আমাদের আজকের ঘোরাফেরা কলকাতা হেরিটেজ ক্রুজে। গঙ্গাপক্ষের ওপর দিয়ে আমরা আজ যাব এই হেরিটেজ ক্রুজের মজা নিতে নিতে। একটা দারুণ বিকেল কাটালাম আমি আমার ভাই বোনদের সাথে। গান শুনতে শুনতে গঙ্গার ওপর দিয়ে এই ক্রুজটা যাচ্ছিল। হেরিটেজ ক্রুজের মজাই আলাদা। আপনারাও দেখুন এই ব্লগটা আর এনজয় করুন। হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি ইডেন গার্ডেন স্টেশনে। দেখুন স্টেশনটা আপনারা, পেছনে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছেন, স্টেডিয়ামটার পাশে দেখা যাচ্ছে কিছুটা। আমার সাথে আছে আজকে সন্দীপন। হ্যালো সন্দীপন। সন্দীপন এখন এমবিবিএস পড়ছে, পার্সুইং। আচ্ছা, আমার সাথে আছে উতসী আর তমক। ঠিক আছে, তো আমরা চলে এসেছি, এখন যাবো একটু ঘুরবো। এপাশে ঘাটটাকে দেখাচ্ছি, দেখুন পেছনে দেখতে পাচ্ছেন ওই যে স্টিমার যাচ্ছে, দেখাচ্ছি। স্টেশনে নেমে আমরা একটু হাঁটতে শুরু করলাম। গঙ্গার পাশ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আমরা এখন রাস্তা খুঁজছি, সবাই মিলে কোন দিকে যেতে হবে। ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। দেখুন সন্দীপন কিরকম স্টাইল মারছে। স্টেশন থেকে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হলো বাবুঘাট ওভারব্রিজ। আমরা ওটাই উঠবো। আপনারা একটা ভিউটা দেখুন এখান থেকে। এটা কোন সেতু বল তখন না, রবীন্দ্র সেতু কেন বাকি জানিস? আরেকটা নাম বল রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতুর আরেকটা নাম বল। বিশাল ব্যাপার, অনেক পড়াশোনা করছিস। বোঝাই যাচ্ছে তমগ্ন আজকে অনেক পড়াশোনা করে এসছে। যাই হোক, আমরা এই রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজটা দেখতে দেখতে এগিয়ে গেলাম সামনের দিকে। এটা ওভারব্রিজের শেষ প্রান্ত। আমরা বাবুঘাট ওভারব্রিজের একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি। কলকাতার অ্যাস্থেটিক ভিউটা বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, দারুণ লাগছিল দেখতে। আমরা এগিয়ে চলেছি এবার হেরিটেজ ক্রুজের বুকিং কাউন্টারের দিকে। আমরা চলে এসেছি এখন। এই তমগ্নটার জন্য এত দেরি হলো, আমাদের ঘুরে ঘুরে আসতে হলো। যাই হোক, আমরা এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন শিপিং কর্পোরেশন ইন্ডিয়া, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এইখানে এই শিপিং সেন্টার বুকিংগুলো হয়। তো আমরা যাচ্ছি এবার দিকে, চলুন। আচ্ছা, এখন এসে গেছি আমরা মিলেনিয়াম পার্কের মধ্যে, আর একটা মাউন্টেন ডিউ কিনেছি গলা ভেজানোর জন্য। দেখুন সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানে, কারণ যে ক্রুজটায় আমরা উঠবো সেই ক্রুজটা 4টের সময় টিকিট দেবে। সেই ক্রুজটা যেটা হচ্ছে হেরিটেজ ক্রুজ, তো সেটা করে আমরা যাব, এখানে ঘুরবো গঙ্গার মধ্যে। তো এখন নয়, সেটা 5:30টার সময়। যাই হোক, এখন ঘুরতে হবে এখানে বসে বসে, সেটাও ভালো লাগবে আশা করি। খাওয়া দাওয়া করবো একটু পরে। ওকে, তো চলুন। হাই, আমি আস্তে আস্তে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, ভয়েস রেকর্ড করবো। আমি দেখাচ্ছি এই ইয়েটা, দেখুন। তো আমরা নিজেরা অর্ডার করেছিলাম সবাই কলকাতার ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া তো বাঙালির চলে না, না? তো যাই হোক, সবাই বিরিয়ানি নিলাম, মাটন বিরিয়ানি অফকোর্স। আর নিয়েছিলাম কি, চিকেন ভর্তা, সঙ্গে রুমালি রুটি। রুমালি রুটির লাস্টে আমি নিয়েছিলাম, আর ফিরনিও নিয়েছিলাম। লাস্টে ফিরনি আমি দেখাচ্ছি। আর সবাই নিয়েছিল লিমকা, কিন্তু আমি সেই মাউন্টেন ডিউটাই খাচ্ছিলাম। খাওয়া প্রায় শেষের দিকে। এটা ছিল ফিরনি। ফিরনিটার টেস্ট দারুণ ছিল, আর বিরিয়ানিও অসাম। হ্যালো, আবার এসে গেছি আমরা। এবার টিকিট কেটে নিয়েছি। এটা লেখা আছে ময়ূরপঙ্খী নাও, 169 করে টিকিট।
আমরা উঠবো হেরিটেজ ক্রুজে। তো 4টে টিকিট 4 জনের কেটে নিয়েছি এখন। তো আমরা এখানটায় এসেছি, এখন একটু ঘুরে বেড়াচ্ছি। এখন বাজে 3:30, অনেক টাইম আছে আমাদের কাছে, 5:30টায় ছাড়বে বোট। তো এখন আমরা এই জায়গাটা দেখছি, ভিউটা দেখি। হেরিটেজ ক্রুজের অ্যানাউন্সমেন্টটা চলছে, তো আমি একটু এই পাশটা দেখাচ্ছি আপনাদের। পরপর যে টিকিট কাউন্টার সেন্টারগুলো আছে তার মধ্যে এই যে লাস্টে যেটা আছে ভিভাটা ক্রুজ, এই ভিভাটা ক্রুজে আপনি উঠতে পারেন। এইখানে ভিভাটা ক্রুজের একটা প্রাইভেট সংস্থা, এখান থেকে একটা আরেকটা নাও ছাড়ে, ময়ূরপঙ্খী নাও। তো আমরা এখন চলে এসেছি। চল চল। আমরা যাচ্ছি এখন জেটির দিকে। গঙ্গা ভ্রমণের আনন্দ উপভোগ করুন। ময়ূরপঙ্খী নাও ছাড়বে কিছুক্ষণ মিলেনিয়াম পার্কে। পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ অনেক দিনের ইচ্ছে ছিল এই কলকাতার হেরিটেজ ক্রুজটায় উঠবো, তো আজকে সময় করতে পেরেছি আর চলে এসেছি, তাই আপনাদের দেখাতেও পারছি এই ব্লগে। তো যাই হোক, আমার খুব এক্সাইটেড লাগছে, দেখা যাক কী হয়, ওপরে উঠি। তো আমরা এখন হেরিটেজ ক্রুজে চলে এসেছি, দেখুন আপনারা। তো খুব সুন্দর সাজানো জায়গাটা। আমরা আরেকটা নৌকা থেকে পার করে, মানে স্টিমার ছিল, স্টিমারটাকে পার করে এখানে এসেছি। তো সেটা হেরিটেজ ক্রুজ যে লেখাটা ছিল সেটা দেখা গেল না, কিন্তু আমরা সেই হেরিটেজ ক্রুজেই আছি এখন। আর সবাই আছে এখানে, দেখুন সবাই আছে এখানে। এখন ভিউটা দেখুন, ওই পেছন দিয়ে এপাশ থেকে দেখাচ্ছি সবাই। আমাদের ক্রুজটা এবার ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে এগোচ্ছে সামনের দিকে, ভালোই লাগছে বেশ। আপনাদেরকে আমি পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো ক্রুজটা। আজকে অনেকেই ছিলেন, মানে ফরেনাররাও ছিল, অন্য স্টেটের লোকেরাও ছিল, আমরাও ছিলাম সঙ্গে, তাই দেখাচ্ছি। ইভেন অনেক কাপলসও ছিল। আমার মনে হয় গঙ্গাবক্ষে ফটোগ্রাফি করার জন্য এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই, হেরিটেজ ক্রুজ বলে কথা। যাই হোক, আমরা দেখছি, এনজয় করছি এবং ফটোও তুলছি অনেক। ওয়াও, দেখুন আপনারা কি সুন্দর লাগছে না দেখতে। সত্যি বিকেলবেলা এত সুন্দর দৃশ্য ভাবাই যায় না। হাওড়া ব্রিজের এতটা সামনে থেকেই তলা দিয়ে আমাদের স্টিমারটা যাবে, দেখুন সবাই। ও, ফটোগ্রাফি সঙ্গে হাওড়া ব্রিজ সঙ্গে গঙ্গাবক্ষের ওপর দিয়ে এত সুন্দর হাওয়া, আর ভাবা যায় না। অসাধারণ, জাস্ট কি বলবো আর। আপনারা একদিন এসেই যান না এখানে, কলকাতার হেরিটেজ ক্রুজটা একবার চড়েই দেখুন, দারুণ লাগবে। দেখুন কি সুন্দর তলা দিয়ে যাচ্ছি আমরা হাওড়া ব্রিজের। স্টিমারটা বেশ আস্তে আস্তে সুন্দর করে যাচ্ছে, আর ভেতরে তো গান হচ্ছেই। সন্দীপনের কথা একটা সেলফি তুলতে বাধ্য হয়ে গেলাম, মানে আর কি, সেলফি ভিডিও। নিমতলা শ্মশানের পাশ দিয়ে আমরা চলেছি। এই সময় গান টান বন্ধ ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল এই সময়টা। গঙ্গাবক্ষের পাশ দিয়ে নিমতলা শ্মশানঘাট, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট সবকটা পার করতে করতে আমরা দুটো ব্রিজও
এদিক ওদিক পার করে ফেললাম। ওফ, রাতের বেলায় কলকাতার এত সুন্দর দৃশ্য দেখা কোনো কথা হবে না। সত্যি কলকাতা মহানগরী এক অনন্য সাজে সেজে ওঠে এই সময়টায়। আচ্ছা, এবার একটু বলি যে আমাদের সাথে আছে সন্দীপন, ঠিক আছে? তো সন্দীপন এখন এমবিবিএস করছে, রানিং, আমার স্টুডেন্ট ছিল। এই পাশে আছে তমগ্ন, না দেখে খালি মেঘ মেঘ খুঁজে যাচ্ছে এখন, মেঘ খোঁজা ছাড়া কিছু পেছনে অনেক কিছু চলছে, সেটা তমগ্ন দেখে কষ্ট হচ্ছে ওর, আমরা বুঝতে পারছি, সেই কষ্টটা বুঝতে পারছি। এই আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, ঠিক আছে? তমগ্নকে দেখে নিন, তমগ্নর মুখটা আপনারা দেখে নিন। গান বাজনা বেশ জোর কদমেই চলছে, আপনারা আশা করি শুনতেই পাচ্ছেন। ভালোই লাগছিল আমাদেরও। যেতে যেতে হঠাৎ করে দেখলাম এরকম একটা আলোর খেলা, বেশ ভালোই লাগছিল দেখতে আমাদের। সময় প্রায় শেষের দিকে। দ্বিতীয় হুগলি সেতুর এত সুন্দর দৃশ্য আমাদের চোখে ভেসে উঠল। সব কিছুর শেষে আমাদের মাইন্ডের একটু রিল্যাক্সেশন আর একটু গান বাজনা শোনা, ব্যাস এটুকুই ছিল আমাদের আজকের কাজ। তো যাই হোক, সময়টা প্রায় শেষের দিকে, গান শুনতে শুনতে ক্রুজ চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। দেখতে দেখতে 90 মিনিট শেষ। পাশ থেকে যে ক্রুজটা যাচ্ছে এটা হলো লেনিন ক্রুজ। এটার বুকিং আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন, এটাও খুব সুন্দর। যাই হোক, এবার বিদায় নেওয়ার পালা। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা। থ্যাংক ইউ।